ইজ ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। আজকে আপনাদেরকে শেখাবো কীভাবে নিনজা টেকনিক দিয়ে ম্যাচ বইয়ে আনতে হয়। আর আগে আমার পরিচয় দিয়ে, আমি এনকে গেমিং, বডিশট হ্যাকার বলতে পারেন, বডিশটের কিং। আর কথা না বাড়ি আমি ম্যাচ স্টার্ট দিয়ে দিচ্ছি। ম্যাচটা স্টার্ট দিয়ে দিয়েছি। আর এত টাইম লাগতেছে কেন বুঝতে পারতেছি না, বাট ঢুকাইলো আমার ম্যাচ মারতে। আমাকে নিয়ে আসলো একদম ম্যাচে। দেখতে পারতেছেন না রে, শালার বেটি কি মোট দিতেছে বট নোবরা। ম্যাচে দেখা যাবে কী করতে পারে। আমার এরকম ড্রেসার দেখি তাই কিছু বলবেন না, কারণ আমার কাছে বাইরে ড্রেসার আছে, বাট আমি এরকম দেখতে পছন্দ করি। মানে বিয়ের এরকমই যাই। আমরা নিয়ে যাবো ক্রিকেটে। ইনিংস যাওয়া লাগবে, আমরা এখানে নামবো। আমার সাথে এটা কি যাইতেছে, একটা ড্রাগন যাইতেছে, নিয়ে যেতে হবে। নামছে এনিমি প্রচুর নামছে। আমাদেরকে সিস্টেমে মারতে হবে। গাইজ আমিও মারা খেয়ে যেতে পারি না, এখানে তো এটা পিকে, এটা এখানে কারো মানে বড় খেলোয়াড়দেরও দাম কম থাকে, বুঝলেন না। ও দেখতেছেন মারতেছে আমাদের। ও ভাই, একটা ওয়ান টপ দিয়েছিলাম বাট হইল না, সমস্যা নাই। এখানে কিল করতে পারিনি, যে কী হয়েছে, খেলা এখনো বাকি আছে। তো আমার মনে হচ্ছে যে এই জায়গায় কোনো এনিমি থাকবে না, আমি এই জায়গায় নেমে যাই, কারণ আমার কাছে কোনো লুট নেই আছে। যখন আবার পিকে নামি আমাকে মেরে দেবে। আমি পারলে কিন্তু পিকে নেমে এই 2-3টা কিল করতে পারতাম, তারপরে মরে যেতাম আমি দূরে জানি। বাট এখানে আপনাদেরকে আমি নিনজা টেকনিক শিখাতে এসেছি, তাই মরলে হবে না। ও ভাই এমপি, তাহলে তো ম্যাচটা বুঝিয়ে। ওইদিকে যাই, ওইদিকে মনে হয় এনিমি নেই, কারণ এখন আমার সিচুয়েশনটা এরকম যে আমি মরলেই শেষ। ওখানেও এনিমি আছে 41টা, মনে হচ্ছে না ম্যাচটা বুঝে আনতে পারবো, বাট আমি চেষ্টা করবো। আর এটা একটা রিয়েল ভিডিও, তাই আমি কোনো 2-3টা ভিডিও বানাই, একটা ছাড়বো না, যেটা সত্যি সেটাই। অনেক ইউটিউবার আছে যারা মানে 2-3টা ভিডিও করে তারপরে যে ভিডিও ছাড়ে, আমি এরকম না। মানুষ একটা 3 লেভেলের ব্যাগ লাগবে। তলের দিকে যাই, তলে এনিমি কমতেছে এনিমি। ওই দেখেন শালার বট নোবরা। আসলে আমিও বটের মতনই ওকে মারছি, আপনারা কেউ খারাপ ভাববেন না। আবার ওর কাছে কিছু নাই, ও খালি মাঠে লড়াই করতে আসছি। আর গাইস, আমি আসলে কথা বলতে একটু সমস্যা হচ্ছে, কারণ আমার একটু জ্বর উঠছে, ওই কারণে আমার ভিডিও ছাড়তেও সমস্যা হতেছে। বাট সমস্যা নেই, আমি নিজের থেকে চেষ্টা করতেছি অনেক সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে, যাতে আপনারা এরকম পদ্ধতিতে ম্যাচটা বুঝে আনতে পারেন। আজকে ম্যাচটা আমাকে বুঝে আনতেই হবে। আমার আসলে বেস নাই, আমি বেসটা নিতে হবে। আপনাদেরকে কিন্তু আমি ফার্স্ট নিনজা টেকনিকটা বলে দিছি, তাই আপনারা পিকে নামবেন, নামে 2-3টা কিল করবেন, করে তারপরে নিজে ইচ্ছায় একটা এনিমিশনে গিয়ে মরে যাবেন, তারপরে পুষে খেলবেন আর কি। আমি তো কিল করতে পারি নাই, বাট আমি এমনি হাঁটা চলার ভিতরে 1-2টা মেরে দেবো, সমস্যা নেই। আর লাস্ট টাইম তো যে থাকবে তার তো কপালই খারাপ, আমার সামনে আসতে সেই শেষ। এখানে ভালো কিছু নাই সবার। আমি তো মেয়েদের দিকে যাইতে হবে মনে হয়। আমি এখন মেলের দিকে যাইতেছি, আমার মনে হয় না ওইখানে গেলে আর আমি ফিরে আসতে পারবো, ওইখানে এনিমি অনেক থাকে। বাট আমি চেষ্টা করবো, এটা যাতে একটা রিয়েল ভিডিও, তাহলে আমি মানে না গেলে হয় না, আপনারা একটু তো শিখাতে হবে নাকি।
কিছু প্লেয়ার আছে অনেক ভালো খেলতে পারে, বাট ওরা ট্রিক জানে না, ট্রিক না জানার কারণে ওরা ম্যাচটা হেরে যায়। আসলে সবাই ভালো খেলে, কেউ পারছে না। তৃতীয় নিনজা টেকনিক হলো এই, দেখছেন আমি গুল্লিঘরের চাবি নিয়েছি, এইটাকে আমরা আমাদের এইদিকে বলি জাদুঘরের চাবি, মানে এটাকে জাদুঘর বলি আমরা। আমি গুল্লিঘরের চাবি নিয়েছি, আমি এখন যাবো যে একটা গুল্লিঘর খুলবো, কারণ গুল্লিঘরের মধ্যে আপনি অনেক কিছু ম্যাক্স পেয়ে যাবেন, অনেক রকমের গান পেয়ে যাবেন, আর বেসটাও পেয়ে যাবেন। বেস খেলার জন্য বেস অনেক একটা ম্যাটার করে, অনেক বেশি, বুঝতে পারছেন। তো আমি চলে যাচ্ছি গুল্লিঘরের সন্ধানে। আর প্লেয়ার আরও অনেক কমে গেছে, আমার মনে হয় এখন আর আমার মানে এখন চাপ পড়বে বেশি আর কি, প্লেয়ার অনেকটাই কমে গেছে। আর দেখতেছেন ড্রপ পড়া শুরু হয়েছে, একটা ড্রপ পড়ছে একদম গুল্লিঘরের সাইডে দিই, কী রে বাইরে ভাই, আমি আপনার এই ড্যামেজ খেয়ে গেলাম, আল্লাহ কিছু হইলো না, ড্যামেজ খেয়ে গেলাম। আর ওই দেখতেছেন ড্রপ পড়তেছে অনেকগুলা, আর এই ড্রপটাই হলো কাল, বুঝতে পারতেছেন। এই ড্রপের কাছে যাওয়া মানে এনিমি 4-5টা চলে আসে, আর 16টা এনিমি আছে আর মাত্র। গাইজ আমার এখন মানে ভয় করতেছে, কারণ এটা একটা রিয়েল ভিডিও, আমি আপনাদেরকে সুন্দর মতন বুঝাতে না পারলে এটা সমস্যা। যাই তবু আমি যাতে একদম ইউটিউবার, আমি ড্রপটা লুট দিলামও, বাট দিলাম না। আমি পারলে আরও একটা ভালো জাদুঘর খুলতে পারতাম, বাট আমি খুলি নাই। একটা এনিমি আসতেছে আমার দিকে, বাট কই ও তো আসলো না, কী রে ভাই, আমি আটকাই দিতেছি ড্রপটা যাতে ও আসতে না পারে, শান্তিতে লুটটা করতে পারে। ওর আর ভালো কিছু নাই আসলে। আর যে এই বোমটা মারতেছে ও বট, আসলে ও জানেই না যে আমি কোন সিচুয়েশনে আছি, ও তো খাইছে আজকে, শালার বট ছিল পায়, ও তো আজকে খাইছি রে গাইস। আগে আমার এটা ভাঙলে ওরে তো ঘুরমো। ও এমন প্রকারের বট, ও আমার এটা খুলতেই পারতেছে না। আয় গাইস, গাইজ ও তো অনেক অনেকটা রেডি হয়ে আসছে, আসুক আসুক, সমস্যা নাই। পরে গাইজ মারা দিল, বাট সমস্যা নাই, আমি টপ 10-এ ঢুকে গেছিলাম আর কি। আর আপনারা একটু ভালো খেললে আপনারা অনেকটাই মানে এগিয়ে যাবেন। আমি তো সুন্দর মতন খেলতে পারি নাই, কারণ আমি এটা ভিডিও চালু করছি, আর ভিডিওর কারণে আমার মোবাইলটাও ল্যাগ দিতেছে, বুঝতে পারছেন। সমস্যা নয়, আরও এরকম ভালো ভালো ভিডিও দেবো। প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এটা আমার নিউ ভিডিও আর নিউ চ্যানেল, আপনাদের দ্বারাই আমি বড় হতে পারবো। আর আমি আগে কোনো ভিডিও বানাইনি, এই কারণে সুন্দর একটা ভিডিও দিতে পারলাম না আর কি, তবুও আমার থেকে আমি চেষ্টা করলাম কোনো সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য।